আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি উড অ্যাপল জুস বা পারফেক্ট বেলের শরবত। বেলের শরবত কম বেশি সবাই বানাতে পারেন, কিন্তু হেলদি আর পারফেক্টলি কিভাবে বেলের শরবত বানাতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। একেবারে ঝামেলা ছাড়া খুব সহজেই এই শরবতটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বেলের শরবত বানানোর জন্য আমি এখানে একটা পাকা বেল নিয়েছি। দেখে বুঝতে পারছেন বেলটাকে আমি একটা ছুরি দিয়ে ফাটিয়ে নিচ্ছি। তবে বেলটাকে আমি আড়াআড়িভাবে ফাটিয়ে নিচ্ছি না, লম্বালম্বি করে ফাটিয়ে নিচ্ছি। এতে করে যেটা হবে, বেলের ভেতরের যে অংশটা আছে সেই অংশগুলোটা খুব সহজেই চামচ দিয়ে বেরিয়ে আনা যাবে। আর এইভাবে যদি বেলটা ফাটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেলের ভেতরে যে লম্বা একটা আঁশ থাকে সেটাও কিন্তু মাঝ বরাবর থেকে যায়। এটা আড়াআড়িভাবে ফাটালে সেটা কিন্তু সম্ভব হয় না। তো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি। এবারে বেলের মাঝের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে একটা চামচ দিয়ে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরেই এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তবে আপনারা চাইলে বেলের পাল্পটা আপনারা ব্লেন্ডারে না করেও হাত দিয়েও কিন্তু গুলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তবে যদি সহজ পদ্ধতিতে করতে চান আর স্বল্প সময়ে করতে চান, সেক্ষেত্রে আমার আজকের বেলের শরবতের মতোই যে ব্লেন্ডারে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই একেবারে ঝামেলা ছাড়া হাতে গুলাতে হবে না, কিচ্ছু করতে হবে না, খুব সহজেই এই শরবতটি বানিয়ে নিতে পারবেন। তো বেলের আমি ভেতরের অংশগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে বেলের এই অংশগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে জারে নিয়ে এই পর্যায়ে আপনারা চাইলে একটু জল দিয়ে এটাকে হাত দিয়ে বেলের পাল্পটা বের করে নিতে পারেন। আর বেলের পাল্প বের করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল দিয়ে এটাকে 4-5 বার পালস দিয়ে নিতে হবে। আর 4-5 বার পালস দেওয়ার পরে বেলের পাল্পটা কিন্তু পারফেক্টলি বেরিয়ে আসবে। এরপর এরকম বড় ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে, আর তখনই কিন্তু বেলের পাল্পটা বেরিয়ে আসবে। আর এই পর্যায়ে এইরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে বেলের ভেতরের যে বিচি কিংবা লম্বা যে শ্বাসগুলো থাকে সেই অংশগুলো কিন্তু একেবারে বেরিয়ে আসবে। আর এই তো বেলের পাল্প কিন্তু বেরিয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু একেবারে পারফেক্ট শরবতটা এবার তৈরি করে নিতে হবে। তার জন্য এই বেলের পাল্পটা আমি আবারও ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 250 গ্রাম দুধ, অর্থাৎ 1 পোয়া দুধ। এই দুধটা অবশ্যই এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু হেলদি একটা বেলের শরবত তৈরি হয়ে যাবে। আর তারপর 2 থেকে 3 বার পালস দিয়ে স্টেইনারে ঢেলে এটাকে সেকে নিতে হবে। আর এই পর্যায়ে তৈরি হয়ে গেছে একেবারে হেলদি পারফেক্ট বেলের শরবত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর এই তো সেকে নেওয়া হয়ে গেছে। এবারে একটা জগে ঢেলে নিয়ে পরিবেশন করুন, ওপরে পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সাজিয়ে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।